হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো কীভাবে ইজিলি আমরা ঘরে বানিয়ে নিতে পারি আলু পটল কুমড়োর তরকারি পেঁয়াজ রসুন ছাড়াই। প্রথমে তোমাদের আমি উপকরণটা দেখিয়ে দেবো। এরকম পটলগুলোকে হাফ করে কাটা আছে, এভাবে স্কোয়ার করে কুমড়োগুলোকে কাটা আছে, আর ডালনার মতন আলুর পিসগুলো করা আছে। তার সাথে নিয়েছি আমি টমেটো পিউরি, হিঙের গুঁড়ো, লঙ্কা বাটা, আর কিছু গুঁড়ো মশলা নেওয়া আছে, 5 ফোড়ন, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা, আর রয়েছে আদা বাটা। কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে চাপিয়ে দেবো পটলগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। নুন আর হলুদ দিয়ে শুধু ভাজবো পটলগুলোকে, খুব বেশি নরম করে ফেলবো না আমরা, জাস্ট লাল করে ভেজে এটাকে সাইড করে তুলে দেব, তাহলে খেতে তরকারিটা বেশি ভালো হয়। একটু ঢাকা দিয়ে ভাজবে, তাহলে দেখবে ভেতর থেকে জিনিসটা ভালো করে মজে এসছে, তাতে পুরো তরকারির টেস্টটা আরও এনহ্যান্স হয়। যখন দেখব লাল লাল হয়ে গেছে পটলটা, আমরা একটা আলাদা বাসনে পটলগুলোকে তুলে নেব, আর তারপর বাকি যে তেলটা আমার বেঁচে রইলো তাতেই কিন্তু করে নেব পুরো তরকারিটা। তেজপাতা শুকনো লঙ্কা প্রথম ফোড়নে দিলাম, তার সাথে দিলাম 5 ফোড়ন। একটু গন্ধ বেরোনোর পর আমি দিয়ে দেবো হিং দিয়ে বেশিক্ষণ ওয়েট করবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে বাকি যে তোমার কাছে পড়ে আছে কুমড়ো আর আলুটা, দিয়ে একটু হলুদ আর নুন দেব, দিয়ে আবার এই তরকারিটাকে ভালো করে সাঁতলাবো। একটু সাঁতলে নেওয়ার পর যখন কাঁচা ভাবটা চলে যাবে, তার মধ্যে দিয়ে দেব আমাদের বাকি যে গুঁড়ো মশলাগুলো রাখা আছে সেগুলো, ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা। এই মশলাগুলোকে দিয়েও ভালো করে সাঁতলানো শুরু করব। গুঁড়ো মশলা দেওয়ার পর যদি দেখো যে খুব বেশি ড্রাই হয়ে গেছে, আবার কিন্তু তেল দেবে না, অল্প একটু জলের ছিটে দিয়ে তোমরা কষাতে পারো, তাতে তোমার মশলা বা সবজি কিছুই তলা লেগে যাবে না বা পুড়ে যাবে না। আমি দিয়ে দিচ্ছি আদা বাটা লঙ্কা বাটাটা এখানে। আদা বাটা লঙ্কা বাটাও দিয়ে কিন্তু ভালো করে কষাবে। আমার একটু ড্রাই হয়ে গেছিলো পুরো সবজিটা, তাই আমি একটু জল দিয়ে আবার চড়া আজেই নাড়া শুরু করলাম, যাতে কিনা আমার মশলাগুলো পুড়ে না যায়। তো এখানে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, তো আমি এখন দিয়ে দিলাম টমেটো পিউরি দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে কিনা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে বাকি যে পটলটা আমার ভেজে রাখা ছিল ওটাও দিয়ে দিলাম, যাতে কিনা মশলার মধ্যে ভালো করে পটলটাকেও সাঁতলে নিতে পারি। সমস্ত সবজিটা ভালো করে সাঁতলে নেওয়ার পরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে নেবে, আর তারপরে ঢাকা দিয়ে যখন দেখবে সবজিটা নরম হয়ে গেছে, তখন তার মধ্যে দিয়ে দেবে একটু চিনি বা সুগার ফ্রি, যেটাই তোমরা ইউজ করো। আমার ঘরে ডায়াবেটিক পেশেন্ট আছে, তাই আমি সুগার ফ্রি স্টিভিয়াটা ইউজ করি। তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো, ব্যাস, তারপরে সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলো। গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়বে না। এবার আমরা পরিবেশন করবো এটাকে গরম ভাতের সঙ্গে, একটু লেবু দিয়েও খেতে পারো, খুব সুন্দর লাগে খেতে। তোমরা বাড়িতে বানিও আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।